হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো সানডে, মানে গতকালকে ছিল সানডে, তো সানডেতে না বেরোলে তো হয় না। সেক্ষেত্রে আমি আর সোরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কিন্তু ঘুরতে গিয়ে দেখি প্রথমেই আমরা প্যারেড গ্রাউন্ডে এসেছিলাম, কিন্তু প্যারেড গ্রাউন্ডে এসে দেখি যে ফাঁকা অন্যান্য দিনের তুলনায়। তো তারপরে কি করবো, ওখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। তারপরে আমরা ভাবলাম যে চলো একটু রাসমেলার থেকে ঘুরে আসি, মানে আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে যে রাসমেলা হয় সেই রাসমেলা থেকে একটু ঘুরে আসি ভাবলাম। তো তারপরে আমরা দুজন বেরিয়ে গেলাম রাসমেলা। এই যে আমাদের ট্রেন্ড, এই ট্রেন্ড আমাদের জন্য না, বড়লোকসদের জন্য। তো তারপরে দুর্গাবাড়ির ভেতরে চলে গেলাম। আর রাসমেলার এটাই মূল আকর্ষণ যে রাসমেলা আপনি যেখানেই যাবেন, যে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে গেলেই দেখতে পাবেন যে এরকম ছোট ছোট শ্রীকৃষ্ণের বাল্যকালের সব পুতুলগুলো সাজিয়ে রেখেছে। ওগুলো দেখতেও বেশ ভালোই লাগে। আর এখানে শুধু শ্রীকৃষ্ণের বাল্যকাল না, তার পাশাপাশি শ্রীরামেরও বাল্যকালের কিছু পুতুলও এখানে সাজানো ছিল। তারপর মহাভারতেরও অনেক কিছু ছিল। তারপরে শ্রীকৃষ্ণের কালিয়া দমন, ননী চুরি, তারপরে এখানে মূল আকর্ষণ যেটা পুতনাবধ। তারপরে গিয়ে এখানে শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখীর কিছু কয়েকটা মূর্তি বানানো ছিল। আর তাছাড়া দুর্গাবাড়িতে গেলে আলাদাই একটা শান্তি মনে হয়, কারণ দেখেন এখানে কত মানুষ ভিড় করে আসে, আর জায়গাটাই একটা অদ্ভুত একটা শান্তি সেখানে থাকে। তো দুর্গাবাড়িতে কিছুক্ষণ থাকার পর, কিছুটা ঘুরে দেখার পর আমি চলে গেলাম সিধা মেলার দিকে। তো মেলায় গিয়ে যখন দেখলাম এরকম বেলুনগুলো, ওগুলো দেখে তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। কারণ ছোটোবেলা যখন বাবা মার সাথে মেলায় যেতাম, তখন এই বেলুনগুলো নেওয়ার জন্য, প্লাস এরকম বাচ্চাদের রাইডসে ওঠার জন্য অনেক বাহানা করতাম, জেদ করতাম। তো সেই জিনিসগুলো এখন মনে পড়ে গেল। আর দুর্গাবাড়ির রাসমেলা ছোটো মোটো হলেও কুচবিহারের রাসমেলা থেকে কিছু কম যায় না, কিন্তু এই ছোট্ট রাসমেলাতেও প্রচুর মানুষের ভিড়। তারপরেই দেখতে পেলাম যে 10 টাকার মামলা, বড় বড় গামলার ওখানে একটি মামুনি ডান্স করছে। তো ওখানে অনেক লোকেরই ভিড় ছিল, তো আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। বেরিয়ে গেলাম, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা কসমো বাজারে, কারণ সৌরভের একটা জ্যাকেট নেওয়ার ছিল। কিন্তু আনফর্চুনেটলি কসমো বাজারে গিয়ে আমি ভিডিও করতে পারলাম না, কারণ আমার লজ্জা লাগছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমি একটা ফাস্টফুডের দোকানে চলে গেলাম। সেই দোকানে আমরা প্রায়ই যাই, ওই দোকানেই যাই আমরা। তো সেখানে গিয়ে প্রচুর খিদা পেয়েছিল জন্য ওখান থেকে আলুর পরোটা নিয়ে নিলাম। শুধু আলুর পরোটা না, তার পাশাপাশি অনেক কিছু নিয়েছিলাম, যেমন চপ, ডিমের অমলেট, সমস্তটাই নিয়েছিলাম। তবে তোমরা এখন দেখো সৌরভের সবকটা প্লেট কিন্তু ফাঁকা। ও এখন আমার থেকে ডিম অমলেট নিয়ে খাচ্ছে, কারণ ওর বলে আমার থেকে না নিলে ওর পেট ভরে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার বাড়ির দিকে। তা আজকের ভিডিওটা এতটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।